অপরূপ টিভি অনলাইন। আজ আমরা সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারুণ্যের অহংকার তারেক রহমানের দল আজকে দীর্ঘ ফ্যাসিস্ট খুনি হাসিনার দীর্ঘ 17 বছর পর আজকে যে কোরবানির ঈদ উদযাপিত হচ্ছে, সারা দেশের মানুষ আজকে আনন্দের সহিত আজকে ঈদ উদযাপন করতে যাচ্ছে। তারই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশের যে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল আজকে সারা 17 বছর এই খুনি হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের শিকার, মামলার শিকার, জেল জুলুমের শিকার হয়ে তারা কোনো ঈদ উদযাপন করতে পারে নাই, শান্তিতে ঘরে ঘুমাইতে পারে নাই, কোনো রকমের কোনো আনন্দ উল্লাস তারা করতে পারে নাই। আজকে বিগত 5 তারিখে খুনি হাসিনা দেশ থেকে পলায়নের পর আজকে যে বর্তমান অ্যাডহক সরকার আজকে দেশ পরিচালনা করছেন, সেই সরকারের মাধ্যমে আজকে দেশের মধ্যে যে একটা শান্তি বিরাজ করছে এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যে একটা নিম্ন গতিতে এসেছে, সারা দেশের মেহনতি গরিব দুঃখী মানুষ আজকে স্বচ্ছানন্দে ঈদ উদযাপন করার এবং দ্রব্যমূল্যের যে কমতি বাজার এবং কোরবানির গরু কিনতে গিয়ে আজকে মানুষের মধ্যে কোনো হাহাকার নাই, কোনো রকমের কোনো ক্লাস নাই, কোনো চিন্তা নাই, স্বচ্ছন্দে মানুষ ঈদ উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছেন, সেই সরকার আমরা অতি সহসায় আমরা দাবি করছি একটি গণতান্ত্রিক সরকার, একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার বিদায় নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। কারণ আজকে সারা বাংলাদেশের মধ্যে বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা সবাই ফুঁসে উঠছে যে একটি গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হোক, ব্যবসা বাণিজ্য স্বচ্ছানন্দে মানুষে করতে পারে যেন, এবং ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, মানুষ কোনো রকমের করতে পারতেছে না, বিদায় আজকে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন দিয়ে এই সরকার বিদায় নেওয়ার জন্য সবাই ফুঁসে উঠছে। সেই দাবি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের কেন্দ্রীয় নেতারা এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানও সেই জোর দাবি জানাচ্ছেন। তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নের জন্য আজকে সর্বস্তরের জনগণ উৎফুল্ল হয়ে উঠে আসছে, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে পরিচালনা করবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে। তারুণ্যের অহংকার তারেক রহমান এই দেশে প্রধানমন্ত্রী হিসাবে এই দেশে জনগণ দাবি করতে চাচ্ছে, সেই হিসাবে একটি গণতান্ত্রিক নির্বাচন আমরা দাবি করছি। আমার বয়স বর্তমানে 67 বছর। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগদল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। সেই থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে আছি এবং আগামীতে যতদিন বেঁচে থাকি আমি এই দলকেই লালন করে, এই দলকেই ধারণ করে আমি যাব ইনশাল্লাহ। তো যাই হোক, বিগত এই খুনি হাসিনার এই 17 বছরের মধ্যে আমি 38টি মামলার আসামি, 3বার জেলে গিয়েছি, বেশ একবার জেলে যেয়ে 3 মাস 17 দিন জেল খেটেছি। সেটা আমাদের এই চট্টগ্রাম 4 আসনের এমপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী এফসিএ, উনিও তখন এই খুনি স্বৈরাচারী হাসিনার রোশানলে পড়ে দীর্ঘ 9 বছর জেলে ছিলেন, আমিও তখন জেলে ছিলাম। বিগত দিন আমি চট্টগ্রাম মহানগর বিএনপিরও
সহধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম এবং আকবরশাহ থানা বিএনপির সম্মানিত সহসভাপতি ছিলাম। কিন্তু আমি জানি না আমার নেতা লায়ন আসলাম চৌধুরী আমাকে কেন বেছে নিয়েছেন, সেটা আমি জানি না। এটা আমি মনে করি আমার লায়ন আসলাম চৌধুরী আমাকে যোগ্য মনে করছেন বিদায়ী আমাকে বেছে নিয়েছেন। আমি ওনার কাছে কোনো দিন আমি যে 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আহ্বায়ক বা সভাপতি হব, এটা আমি ওনার কাছে কোনো দিনও দাবি করি নাই। কিন্তু দেখা গেছে যে সেটা আল্লাহ রসিম রহমত, আমার ময় মুরব্বির দোয়া এবং দলের যে আমি আগামী দিন দলকে সুসংগঠিতভাবে 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে সুচারুভাবে পরিচালনা করতে পারবো বিদায়ী আমার উপরে সেই দায়িত্ব দিয়েছে। তো আমি আশা করি আল্লাহর রহমত, এখন 3 জনের কমিটি ঘোষণা করেছেন, আহ্বায়ক এবং সিনিয়র আহ্বায়ক এবং সদস্য সচিব আরও 28 জন সহ। এই কমিটিটা আসলে আমরা অত্র এলাকার আমাদের সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল সত্তার সেলিম এবং আকবরশাহ থানা বিএনপির সভাপতি সাবেক সভাপতি আব্দুল সত্তার সেলিম সাহেব আছেন, সাবেক ওয়ার্ড সভাপতি জমির আহমেদ আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক উনি আমার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আমাদের সাথে আছেন। ওনাদেরকে সকলকে এই এলাকার মুরব্বিয়ান এবং সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আগামী দিনে 10টি 11টি ইউনিট এবং 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপিকে সুন্দরভাবে সাজিয়ে আগামী যেই সরকার নির্বাচন দিচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী লায়ন আসলাম চৌধুরীকে দানের শীষে বিপুল ভোটে বিজয় করার জন্য আমার যতটুকু কার্যক্রম আছে, আমার মেধা যতটুকু আছে, সেই হিসাবে আমি আমার মেধা দিয়ে আমার এই 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে সাজানোর আমি আশাবাদ ব্যক্ত করছি। আমি জানি এমনি টুকিটাকি কিছু এই আমার 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে এই ধরনের চাঁদাবাজি বা দখলবাজি এটা হয়েছে, কিন্তু আমি আশা করি আল্লাহর রহমত আমার যে আহ্বায়ক হিসাবে এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আমাদের এলাকার আমার সিনিয়র নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমাদের 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের মধ্যে আগামী দিনে কোনো রকমের চাঁদাবাজ, কোনো রকমের সন্ত্রাস, মাদক দ্রব্য এবং কোনো রকমের অসামাজিক কার্যকলাপ আমার এই ওয়ার্ডের মধ্যে হতে দেব না এবং সেটাকে আমরা কোনো দিনও প্রশ্রয় দেব না। আমাদের চট্টগ্রামের অভিভাবক, আমাদের স্থায়ী কমিটির মেম্বার জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বিগত একটা জনসভার মধ্যে এখানে কথা বলছেন, আপনারা জানেন, শুনছেন যে আওয়ামী লীগের ব্যাপারে যে কথাটা বলছে সেই কথাটা আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্নই আসে না। সেটা আমার নেতা বলছে, বলার পরে সেটা আমার নেতা আবার উপলব্ধি করতে পেরেই আমাদের সেই কথা থেকে আমরা সরে আসছি। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের আমরা কোনো রকমের চিন্তাধারা আমরা করব না এবং ভবিষ্যতেও করব না। কিন্তু ভালো মানুষ যারা আছে, সুশীল সমাজের মধ্যে ভালো মানুষ আছে, তারা আওয়ামী লীগ করতে পারে, হয়তোবা সমর্থন করে, কিন্তু রাস্তাঘাটে মিটিং মিছিলে বা কোনো রকমের অপ্রীতিকর ঘটনার সাথে তারা জড়িত নাই। এই ধরনের সুশীল মানুষগুলোকে অবশ্যই আমরা প্রাধান্য দিব, অবশ্যই তাদেরকে আমরা করতে চেষ্টা করব দলে আনার জন্য বুঝিয়ে। অপরূপ টিভি অনলাইন।